হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে উটি যাওয়ার খরচ খরচা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম, তো কিছুটা শেয়ার করেছিলাম, কিছুটা বাকি থেকে গিয়েছিল, সেটা আজকের ভিডিওতে শেয়ার করব। তো এখানে দেখুন, আমরা লাস্ট এসেছিলাম চা বাগানে। তো চা বাগানের পাশে এই চায়ের দোকান, এখানে বিভিন্ন ফ্লেভারের চা পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমরা কয়েকটা চা কিনেছিলাম, চায়ের প্যাকেট। আর এটা কিন্তু লাঞ্চ টাইমও ছিল, তো ওগুলো কেনাকাটি করে আমরা কিন্তু এখানে লাঞ্চ করতে এসেছি। আজকে লাঞ্চে আমরা নিয়েছিলাম জিরা রাইস, ডিমের কারি, আর তার সাথে নিয়েছিলাম ডাল। আর এখানের এই দোকানটাতে না প্রচুর রকমের চা ছিল, অনেক রকমের চা ছিল। তো আমরা নিয়েছিলাম চকলেট টি আর নিয়েছিলাম মশলা টি। তো ওখানে যে দুটো খেয়েছিলাম ওই ফ্লেভার দুটো দারুণ লেগেছিলো খেতে, দারুণ মানে দারুণ। প্রত্যেকটা ফ্লেভারই খুব সুন্দর ছিল, অনেকগুলো ফ্লেভার ট্রাই করেছিলাম। তো এই দুটো ফাইনালি আমরা নিয়েছিলাম। তো ওখানে যেমন খেয়েছিলাম, চায়ের টেস্টটা কিন্তু একদমই সেরকম ছিল না। তো খুব একটা খারাপ যে ছিল তা নয়, কিন্তু ওখানে একটা যেমন অসাধারণ খেতে লেগেছিল চায়ের টেস্টটা, তো এখানে কিন্তু সেটা পাচ্ছি না। খুবই সামান্য ফ্লেভার আছে, মানে চকলেট ফ্লেভারই বলুন বা মশলা ফ্লেভারই বলুন, দুটোই কিন্তু খুবই সামান্য মতো ছিল। হলেও ওই কোথাও গেলে যেটা হয় আর কি, খারাপ হোক বা ভালো, সেখানকার কিছু স্মৃতি নিয়ে আসতে ভালো লাগে, ব্যাস ওইটুকুই। ওই কারণেই নিয়ে আসা আর কি। ওখানে খেয়েই মনেই হয়েছিল যে এত ভালো ফ্লেভার হতে পারে কি। আমরা যখন গাড়িতে আসছিলাম, আস্তে আস্তে আরও যারা সব গিয়েছিল সবাইয়ের মধ্যে কিন্তু এই সমালোচনাটাই হচ্ছিল যে ওরা যেটা দিয়েছে সেম কি হবে নাকি অন্যরকম কিছু হবে। মনে হয় ওরা আরও কিছু এর মধ্যে মিক্স করেছে যাতে চায়ের ফ্লেভারটা অসাধারণ লাগে। তো সত্যি এসে দেখলাম সত্যিই তাই, মানে ওরকম একদমই ছিল না। তো খারাপও নয়, ওই আর কি বাইরে গেলে ঘুরতে কোথাও গেলে তা সেখানকার কিছু জিনিস নিয়ে আসা, ব্যাস এইটুকুই। তো এই টি গার্ডেন থেকে বেরিয়ে এবার আমরা যাব ডলফিন নোজ। এখানটার নাম ডলফিন নোজ দেওয়া আছে। আসলে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে না অনেকটা দূরে, ভালো করে লক্ষ্য করুন। এই ভিডিওটা আমার একটু উল্টো পাল্টা হয়ে গেছে আর কি, লম্বালম্বিভাবে করে নিয়েছিলাম আমি, আর এই ভিডিওটা করা হয়নি, জানি না কতটা বুঝতে পারবেন। তো এইটা ডলফিনের কিছু শেপ আছে, যেই কারণে এখানটা ডলফিন নোজ নাম দেওয়া হয়েছে। আর এই পাহাড়ের এই খাদটা দেখুন, পুরো মনে হচ্ছে আকাশটা যেন পাহাড়কে ছুঁয়ে আছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আর কিছুটা দূরত্বে ছিল ঝর্ণা, ঝর্ণাটাও বেশ কাছ থেকে দেখতে খুব ভালো লাগছিল। জুম করে টানতে পারিনি ওখানটা, না হলে আপনারাও ভালো বুঝতে পারতেন। আর দেখুন এখানে মেঘটা কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন পাহাড় ছুঁয়ে গেছে। আর এই রাস্তার পাশে যেই চায়ের গাছগুলো ছিল, এখান থেকে কিন্তু অনেকেই চা পাতা তুলছিল। আসলে এগুলো শুধুমাত্র ফটোশ্যুট করার জন্য আর কি, মানে মেন যে বাগান সেই বাগানে কিন্তু ঢুকতে দেয়নি। তো ওখানে ফটোশ্যুট করার জন্য আমিও কিছু চা পাতা তুলেছিলাম বাড়িতে নিয়ে আসবো বলে, যে বাড়িতে নিয়ে এসে অনেকেই কিন্তু তুলে নিয়ে যাচ্ছে শখে, যদিও জানি ওই চা পাতাগুলো নিয়ে এসে আমরা ইউজ করতে পারবো না, তবুও আর কি ওই শখ ছিল, সেই জন্য কিছু চা পাতা তুলে নিয়ে এসেছিলাম, যে ওগুলো ভালো করে রোদের মধ্যে শুকিয়ে দেখবো যে ওগুলোতে সত্যিকার অরিজিনাল চায়ের ফ্লেভার আসে কি না। এরপরে আমরা এলাম বোটানিক্যাল গার্ডেন। তো এখানে প্রচুর রকমের ফুলের গাছ ছিল, আর খুব সুন্দর সুন্দর ফুলে ভরে আছে। দেখতে তো মানে কি বলবো, অসাধারণ লাগছিল। আর বেশ অনেকটা এরিয়া জুড়ে চারিদিকে শুধু গাছপালা, সবুজ প্রকৃতি। দেখতে তো প্রকৃতি তো মানে সবাই ভালোবাসেন, আর চারিদিকে সবুজ গাছপালা ছিল, আর তার সাথে এরকম সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। আর এই এরিয়াটা কিন্তু প্রচুর বড় ছিল। তো এই এরিয়ার মধ্যে দেখুন এখানটাতে সুন্দর শেড বানানো আছে, বানিয়ে তার ভেতরে সুন্দর সুন্দর অনেক ফুলের গাছ লাগানো আছে। এখানটা কি সুন্দর চূড়ার মতো করেছে দেখুন, যেখানটা আপনাদেরকে জুম করে দেখালাম। নিচে থেকে ছোট ছোট করে গাছ মানে উঠিয়ে গাছগুলোকে বেশ সুন্দরভাবে এত সুন্দর করে কাটিং করেছে, পুরো দেখতে যেন ওটা একটা পাহাড়ের চূড়ার মতো লাগছে। আর তার সাথে সাথে সাইডেও কিন্তু বেশ সুন্দর সুন্দর মানে প্রচুর ফুল গাছ ছিল, ফটো তোলার জন্য জাস্ট ওয়াও বলতে পারেন। এরপরে দেখুন একটু বাইরের দিকটায় বেরিয়ে এসেছি, এখানে বেশ সুন্দর সুন্দর গাছপালা, আর এই ছোট্ট ছোট্ট গাছগুলোকেও বেশ সুন্দর করে কাটিং করে বিভিন্ন শেপ দিয়েছে, তো দেখতে খুব সুন্দর লাগছিল। আর এখানেও ফটো তোলার জন্য কিন্তু খুব ভালো একটা জায়গা বলতে পারেন। কিন্তু আমাদের যেহেতু এই জায়গাটায় যেতে অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল, সেজন্য আমরা খুব একটা ফটোশ্যুট এখানে করতে পারিনি। আমরা যাওয়ার ওই 20-25 মিনিট পরেই বন্ধ হয়ে গেছিলো, মানে আমরা ওই 6টার সময় করে বন্ধ হয় আর কি। আর আমরা গিয়েছিলাম কটা বাজবে তখন, 5টা 40 এরকম হবে হয়তো।
তো একদম শেষ সময়। এরপর ওখান থেকে বেরোনোর পর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এখান থেকে, তাই ঝালমুড়ি নিয়ে নিলাম। তো ঝালমুড়ির এই ছোট্ট প্যাকেটগুলো 60 টাকা করে, কিছু কিছু দোকান আছে 50 টাকা, কিছু দোকান আছে 60 টাকা। আসলে কি বলুন তো, এখানে মুড়ির প্রচলনটা ভীষণ কম, তাই এখানে মুড়ি আর সোনা বলতে পারেন মানে একই কোয়ালিটি, মানে মুড়ির দাম আর সোনার দাম বলতে গেলে প্রায় সমান। তো তারপর ওখান থেকে দেখুন আমরা এখানে একটা দোকানে এলাম, এখান থেকেও কিছু খাবার দাবার কিনলাম। আর দেখুন যেহেতু এখানে মানে চিরকালই শীত, সেই কারণে এই চকলেট বিস্কিট এইসবের দোকানেও কিন্তু সোয়েটার, টুপি, জ্যাকেট মানে বিভিন্ন ধরনের শীতের পোশাকও পাওয়া যায়। আর এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও, মানে পরের দিনে আমাদের টয় ট্রেনে যাওয়ার কথা ছিল, তো সেই জন্য আমরা স্টেশনে এসেছি। আমাদের টয় ট্রেনের টাইম ছিল 11টা, বেলা 11টার সময়। তো সেই জন্য আমরা একটু সকাল সকাল এসেছিলাম এখানে কিছু ফটো তুলবো বলে, কারণ এই স্টেশনে উটি বেড়াতে এসেছি, আর এই জায়গাটাতে যদি না ফটো তুলি যেমন উটিটা অসম্পূর্ণ রয়ে যাবে, যে কারণে একটু তাড়াতাড়িও চলেও এসেছিলাম আমরা। তো আসার পর দেখলাম ওই দিনে 2টো ট্রেন ক্যান্সেল ছিল, তো আমাদেরটা যেহেতু 11টার সময় ছিল তো আমাদেরটা ক্যান্সেল বলে দেখায়নি, তো আছে এরকমই দেখাচ্ছে, যে কারণে আমরা ওয়েট করছিলাম। আর যাদের তার থেকেও আগে ছিল বা 11টার পরের ট্রেন, সেই ট্রেনগুলো কিন্তু ক্যান্সেল দেখাচ্ছিল। তো সবাই এসে এখানে ওই কিছু ফটো টটো তুলে কিছু ভিডিও শ্যুট করে সবাই বাড়ি চলে গিয়েছিল। তো আমাদেরটা ছিল আছে এরকম দেখাচ্ছে বলে আমরা কিন্তু অনেকক্ষণ ওয়েট করছিলাম। তো আমাদের সাথে মানে আরও যাদের ওই 11টায় টাইম ছিল সবাই ওয়েট করছিল, করে তো লাস্ট 12:30 পর্যন্ত ওয়েট করলাম। তো ফাইনালি তারপর আমাদের ট্রেনটাও ক্যান্সেল দেখালো, কি আর করা যাবে। যেই কারণে আমাদের আগের দিনের ডোটাবিটা পিক একটা মানে জায়গা ছিল, ওই জায়গাটায় কিন্তু আমাদের যাওয়া হয়নি। তো আমরা পরের দিনে ওই ট্রেনটা টয় ট্রেন ক্যান্সেল ছিল বলে ওই ডোটাবিটা পিকে চলে গিয়েছিলাম। যেহেতু আমরা 3 দিনের জন্য হোটেল ভাড়া নিয়েছিলাম, কারণ পরের দিনে ওই দিন তো আমাদের আর আমরা চেক আউট করবো পরের দিন, তো ওই দিন শুধু আর হোটেলে বসে থেকে কি করব, এই জায়গাটা যেহেতু ঘোরা হয়নি সেই জন্য আমরা বাস ধরে আবার এই জায়গাটাতে গিয়েছিলাম বেড়াতে। এই জায়গাটাও কিন্তু দারুণ সুন্দর ছিল। আর টয় ট্রেনে কেন যাওয়া হলো না সেই কারণটা আপনাদের বলি, ওই রেল লাইনের ওপরে গাছ পড়ে গিয়েছিল, তার যেহেতু কাজটা কমপ্লিট হয়নি সেই কারণে ট্রেনটা ক্যান্সেল ছিল। তো 5টার সময় তো ছিল, 5টার সময় মানে অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে, টয় ট্রেনে গিয়ে কোনো মজা নেই, সেই জন্য আমরা ওটা ক্যান্সেল করে গিয়ে এই ডোটাবিটা পিকে এসেছিলাম। আর এখানে তো এত ঠান্ডা ছিল, রীতিমতো কুয়াশা উঠছিল, তবুও আমরা যখন এলাম একটু ফাঁকা ফাঁকা ছিল। তো কিছুক্ষণ ওখানে থাকার পরে দেখলাম মানে চারিদিক কুয়াশা আচ্ছন্ন, এত কুয়াশা উঠছিল যে বলার মতো নেই। আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, আপনারাও দেখতে পাবেন যে কী হারে এখানে কুয়াশা উঠছিল। হ্যাঁ, এবার ভিডিওর মেন টপিকে আসা যাক। আপনাদেরকে তো বলেছিলাম উটি আসার খরচ খরচা সম্পর্কে আপনাদেরকে বলবো। তো আপনারা যে যেখান থেকে আসুন, কোয়েম্বাটুর পর্যন্ত যে এলেন, কোয়েম্বাটুরে এসে আপনাদেরকে যে কোনো বাস ধরতে হবে, নয়তো 4 চাকা বুক করতে হবে। আপনারা যদি বাসে যান ওই 120-30 টাকা এরকম মতো হয়তো ভাড়া নেবে, আর যদি আপনারা 4 চাকা বুক করেন সেখানে 2500 টাকা মতো আপনার গাড়ি ভাড়া নেবে। 2500 টাকায় আপনাকে একদম উটি পৌঁছে দেবে। ওখানে গিয়ে এবার হোটেল ভাড়া, আপনি যেরকম হোটেলে থাকবেন 800 টাকা থেকে হোটেল শুরু। এবার আপনারা যেরকম যার যেমন বাজেট, যে যেরকমে থাকবে সেরকম কিন্তু হোটেল, ওখানে প্রচুর হোটেল আছে। আপনারা যদি একটু খুঁজে দেখেন, কেউ যদি একদম লো বাজেটে আসতে চান উটি, তো 800 টাকাতেও কিন্তু হোটেল পেয়ে যাবেন। শুধুমাত্র আপনাদেরকে একটু ঘুরে দেখতে হবে আর বার্গেনিং করতে হবে, কিন্তু নাহলে এখানে রেট হয়তো আপনাকে প্রচুর বলবে, আপনাকে কিন্তু বার্গেনিং করতে হবে। আমরা যে হোটেলটায় উঠেছিলাম ওই হোটেলটার নাম হোটেল ম্যানেক, ওখানেও কিন্তু আপনারা 1000 টাকা দিয়ে থেকে মানে স্টার্টিং পেয়ে যাবেন। তো আমরা যেটা নিয়েছিলাম 1500 টাকা নিয়েছিল আমাদের। তো আপনারা যদি কমে চান কিন্তু 1000 টাকারও আছে। আর খাওয়া দাওয়ার খরচা বলতে আপনারা যেরকম খাবেন সেই অনুপাতে খরচা। ধরুন আপনি যদি 1 প্লেট ডাল নেন, সেই 1 প্লেট ডালটার দাম 140 টাকা। আপনি যদি আবার বিরিয়ানি খান সেটা হয়তো আপনার 150 টাকাতে হয়ে যাবে। প্লেন যদি শুধু সাদা ভাত নেন সেখানে 100 টাকা পড়বে, আর সাদা ভাত যদি একটা থালি নেন সাদা ভাতের সাথে ওখানকারই বিভিন্ন ধরনের মানে তরকারি থাকে, সেই শুদ্ধ নিতে গেলে সেখানে আপনার ওই 160-70 টাকা মতো এরকম পড়বে। 1 প্লেট চিকেন কষা যদি নেন সেটা 150 টাকা মতো পড়বে।
তো খাওয়া দাওয়াটা সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করছে। তো চার্জ কিন্তু এই ধরনের। আর এখানে প্লেন রাইসটা পাওয়া ভীষণ মুশকিল, আমরা অনেক খুঁজে খুঁজে তারপরে ওটা পেয়েছিলাম। তো প্রথম দিন তো পাইনি, দ্বিতীয় দিন তাও রাত্রের দিকে, দ্বিতীয় দিন দুপুরেও এই সাদা ভাতের সন্ধান পাইনি। এখানে বেশিরভাগ ওই জিরা রাইস, টমেটো রাইস, তারপর ফ্রায়েড রাইস এই সব পাওয়া যায়, বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, মানে এরকম সমস্ত কিছু পাবেন। আমরা অনেক হোটেল খোঁজার পরে তারপরে কিন্তু এই সাদা ভাতের সন্ধানটা পেয়েছি। তো এই উটি জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, যারা প্রকৃতি ভালোবাসেন তাদের তো ভীষণ পরিমাণে এটা ভালো লাগবে। আর আমি যতটুকু যা পেরেছি ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এই 3 দিনের ঘোরা বেড়ানো তো আর এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। একটা 10-15 মিনিটের ভিডিওতে আর কতটাই বা কী দেবো। আর সব থেকে বড় ব্যাপার, সব জায়গাটা কিন্তু আমি ক্যাপচারও করতে পারি না। কিছু কিছু জায়গা আছে যেখানে যেহেতু আমার বেটু ছোট, তোমরা সবাই জানো, যে কারণে কিন্তু সব জায়গাটা মানে নেওয়া সম্ভবও হয়নি। আর এই ক্লিপটা আমি বাসে যেতে যেতে নিয়েছিলাম, কারণ এই বাস থেকে চারিদিকটা এত সুন্দর দেখতে লাগছিল না, চারিদিকে পাহাড়, কুয়াশা আর সুন্দর সুন্দর গাছপালা, দেখতে এত ভালো লাগছিল, তাই কিছুটা ক্লিপ আপনাদের জন্য নিয়েছিলাম। দেখুন এখানটা দেখতে কত সুন্দর লাগছে, পুরো যেন পুরো সাদা বরফের চাদরে ঢাকা হয়ে গেছে পাহাড়টা, দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। আর দেখুন এখানে গাড়ি থামিয়ে কিন্তু অনেকেই ফটো তুলছিল আর ভিডিও শ্যুট করছিল। আজ তাহলে আসি, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।